হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজ আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন? কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন? তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 62 বছর বয়স পর্যন্ত, 62 বছর। আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর, 65 বছর। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ? তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল 1966 সালে। সালটা মনে রাখবে, 1966 সালে। প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল পাঞ্জাব ও হরিয়ানাতে। প্রথম সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল পাঞ্জাব ও হরিয়ানাতে। সবুজ বিপ্লব সবথেকে বেশি দেখা গিয়েছিল গম চাষের ক্ষেত্রে। গম চাষের ক্ষেত্রে সবুজ বিপ্লব সবথেকে বেশি দেখা গিয়েছিল এবং এই এভারগ্রিন বা সবুজ বিপ্লব এই ধারণাটি প্রথম প্রবর্তন করেছিলেন এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? এটি WBC 2019-এ পড়েছে। কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? মিজোরাম, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ত্রিপুরা? আমরা জানি যে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। সে 8টি রাজ্য কী কী? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, উড়িষ্যার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। তাহলে 8টি রাজ্য কী কী? মিজোরাম, মধ্যপ্রদেশ, ত্রিপুরা। অপশানে 3টি আছে, মিজোরাম, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। নেক্সট কোশ্চেন, তিস্তা নদীর পূর্ব ভাগ কী নামে পরিচিত? তিস্তা নদীর পূর্ব ভাগ কী নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, তাল, দিয়ারা? তাহলে তিস্তা নদীর পূর্ব ভাগটা হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তিস্তা নদীর যে বাম তীরের সমভূমি সেগুলোকে বলা হচ্ছে ডুয়ার্স, আর তিস্তা নদীর ডান তীরের সমভূমিকে বলা হচ্ছে তরাই। তিস্তা নদীর ডান তীরের সমভূমি হচ্ছে তরাই, আর তিস্তা নদীর বাম তীরের সমভূমিকে বলা হচ্ছে ডুয়ার্স। আর কিছু তথ্য মনে রাখবে, যেমন ভাঙ্গর। ভাঙ্গর কাকে বলা হয়? ভাঙ্গর হচ্ছে প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমিকে বলা হচ্ছে ভাঙ্গর। প্রাচীন পলি সেটা হচ্ছে ভাঙ্গর। আর খাদার বলা হচ্ছে নবীন পলি দ্বারা গঠিত সমভূমিকে বলা হচ্ছে খাদার। তাহলে প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমিকে বলা হচ্ছে ভাঙ্গর, আর নবীন পলি দ্বারা গঠিত সমভূমিকে বলা হচ্ছে খাদার। নেক্সট কোশ্চেন, মুদ্রা রাক্ষস এর রচয়িতা কি? মুদ্রা রাক্ষস এর রচয়িতা ভাস, কালিদাস, শূদ্রক, বিশাখ দত্ত? তাহলে মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম, এগুলোর রচয়িতা হচ্ছেন বিশাখ দত্ত। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম।
আর শূদ্রকে রচনা কোনটা? মিচ্ছকটিকম। মিচ্ছকটিকম হচ্ছে শূদ্রক। আর কালিদাসে আছে যেমন অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভ্রম, মেঘদূতম, এগুলো হচ্ছে সব কালিদাসের লেখা। আর মাধ্যমিকা সূত্র এর রচয়িতা হচ্ছে নাগার্জুন। মাধ্যমিকা সূত্র, রামচরিত মানস তুলসীদাস, রামচরিত সন্ধ্যাকর নন্দী। তোমরা এই সমস্ত গ্রন্থের রচয়িতাদের নামগুলো মনে রাখবে। রামচরিত মানস, তুলসীদাস, রামচরিত, সন্ধ্যাকর নন্দী। পবনদূত এর রচয়িতা হচ্ছে কে? ধৈ পবনদূত। এরপর আছে যেমন দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর, প্রতিষ্ঠা সাগর, এগুলো হচ্ছে সব বল্লাল সেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সম্মতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সম্মতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? আর্টিকেল 44। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আর্টিকেল 44, 44 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, যেসব মৌলের পরমাণুগুলির ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা তাদের কি বলা হয়? ভর সংখ্যাগুলি সমান কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে আলাদা, তাদেরকে কি বলা হয়? আইসোবার, আইসোটোন, আইসোটোপ। তাহলে এখানে ভর সংখ্যা সমান বলেছে আর পারমাণবিক সংখ্যা আলাদা, সেগুলোকে বলা হচ্ছে আইসোবার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যাটা আলাদা, সেগুলোকে বলা হচ্ছে আইসোটোপ। পারমাণবিক সংখ্যা একই আর ভর সংখ্যা আলাদা। আর আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যাগুলি একই হবে কিন্তু ভর সংখ্যাগুলি আলাদা হবে, পারমাণবিক সংখ্যাগুলো আলাদা হবে, সেগুলো হচ্ছে আইসোটোন। নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা আলাদা, সেগুলো হচ্ছে আইসোটোন। নেক্সট কোশ্চেন, বিসমিল্লাহ খান কোন যন্ত্রের সঙ্গে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? তবলা, সেতার, সানাই, বাঁশি। তা বিসমিল্লাহ খান ছিলেন সানাইয়ের সাথে যুক্ত। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সানাই। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যটির? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক সীমান্ত রয়েছে ঝাড়খণ্ড। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর সবথেকে কম সীমানা রয়েছে সিকিম, সবথেকে কম হচ্ছে সিকিম। আমরা জানি যে 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ তার সীমানা ভাগ করেছে, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, উড়িষ্যা ও আসাম। এর মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি আর সবথেকে কম হচ্ছে সিকিম। আর আন্তর্জাতিক সীমানা রয়েছে 3টি দেশের সাথে, বাংলাদেশ, নেপাল ও ভুটান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে নেপাল। নেক্সট কোশ্চেন, সম্বর হ্রদ অবস্থিত গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব। সম্বর হ্রদ হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে এই সম্বর হ্রদ। এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজস্থান। তাহলে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে সম্বর, এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে। আর ভারতের বৃহত্তম লেগুন হ্রদ হচ্ছে চিল্কা, এটি অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে। ভারতের বৃহত্তম লেগুন হ্রদ এটা হচ্ছে চিল্কা, এটি অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে।
আর ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে ওলার। এটা মনে রাখবে, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ এটা হচ্ছে ওলার। এটি অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীরে। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ ওলার, সেটি অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীরে। নেক্সট কোশ্চেন, কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, জাহাঙ্গীর। ইবন বতুতা ভারতে এসেছিলেন কার আমলে? মোহাম্মদ বিন তুগলকের আমলে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম ছিল জুনাখা। জুনাখা, এর প্রকৃত নাম জুনাখা, এর মনে রাখবে। তিনি তার রাজধানী দেবগিরি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। তার রাজধানীটিকে দেবগিরি থেকে, দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন এবং দেবগিরির নাম হয় দৌলতাবাদ। ইবন বতুতা তার আমলে ভারতে এসেছিলেন এবং ইবন বতুতা ছিলেন একজন মরক্কো পর্যটক। মরক্কো পর্যটক। ইবন বতুতার লিখিত গ্রন্থ ছিল কিতাবুল রাহেলা। কিতাবুল রাহেলা, এটা ছিল ইবন বতুতার লিখিত গ্রন্থ। আর জাহাঙ্গীরের আমলে উইলিয়াম হকিন্স, ইংল্যান্ডের রাজা, প্রথম জেমসের দূত হিসাবে জাহাঙ্গীরের দরবার এসেছিলেন। এটা মনে রাখবে, উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের দরবার এসেছিলেন, ইংল্যান্ডের রাজা, প্রথম জেমসের দূত হিসেবে। আর স্যার টমাস রো ভারতে এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে। স্যার টমাস রো। নেক্সট কোশ্চেন, নিউ দিল্লি রাজপথের নাম পরিবর্তন করে কি রাখা হলো? নিউ দিল্লি রাজপথের নাম পরিবর্তন করে গান্ধী পথ, আজাদ পথ, শহীদ পথ, কর্তব্য পথ। নিউ দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কর্তব্য পথ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কর্তব্য পথ। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণ করেন? কত খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের শেষ রাজা ধননন্দের উচ্ছেদ ঘটিয়ে 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 324 খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশের শেষ রাজা ধননন্দেরকে উচ্ছেদ ঘটিয়ে তিনি মৌর্য বংশে প্রতিষ্ঠা করেছিলেন। আর মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক। আর মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ। নেক্সট কোশ্চেন, শতার্থ প্রকাশের রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরং, মহাদেব গোবিন্দ রানাডে। শতার্থ প্রকাশ, বেদ ভাষ্য, এগুলো রচয়িতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, স্বামী দয়ানন্দ সরস্বতী। এই স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বাইতে আর্য সমাজে প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী বিখ্যাত উক্তি ছিল বেদে ফিরে যাও, বেদে ফিরে যাও, এটি বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আর আত্মারাম পাণ্ডুরং 1867 সালে, সালগুলো মনে রাখবে, 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 1867 সালে তিনি
প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর আর্য সমাজ করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম। তাহলে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় সিকিম। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সিকিম। নেক্সট কোশ্চেন, গরিবি হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন? গরিবি হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গরিবি হটাও এর স্লোগানটি প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। জলাশয়ের পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়? জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধি ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কে ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পন্সর হতে চলেছে? কে ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পন্সর হতে চলেছে? এডিডাস। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কস্টিক পটাশ হল পটাশিয়াম সালফেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড। কস্টিক পটাশ। কস্টিক পটাশ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পটাশিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট কোশ্চেন, মোহিনী অট্টম কোন রাজ্যের লোকনৃত্য? মোহিনী অট্টম উড়িষ্যা, মণিপুর, পশ্চিমবঙ্গ, কেরালা। তাহলে মোহিনী অট্টম, কথাকলি এগুলো হচ্ছে কেরালা রাজ্যের লোকনৃত্য। মোহিনী অট্টম, কথাকলি। আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি। আসাম হচ্ছে বিহু। বিহু হচ্ছে আসাম। ছৌ নাচ হচ্ছে পশ্চিমবাংলায় ছৌ নাচ, পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায়। কত্থক হচ্ছে উত্তর ভারতের। ডান্ডিয়া। ডান্ডিয়া হচ্ছে গুজরাটের ডান্ডিয়া। আর ভাংড়া হচ্ছে পাঞ্জাব ভাংড়া। কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান? কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংশ্লিষ্ট রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। আর রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটি ভারতীয় সংবিধানে 60 নম্বর ধারায় বর্ণিত আছে। 60 নম্বর ধারায় বর্ণিত আছে যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।